সম্প্রতি সৃষ্ট লঘুচাপে ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে উখিয়া উপজেলার কোটবাজার বড়ুয়াপাড়ার ৩০টি পরিবার। বাড়িতে পানি ঢোকার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। বিপর্যস্ত অবস্থায় কাটছে পানিবন্দী এসব মানুষের দিন। শিক্ষার্থীসহ প্রায় ২০০ মানুষের আর্তনাদ যেন শোনার কেউ নেই। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় কোটবাজার স্টেশনের পশ্চিমে বড়ুয়াপাড়া এলাকার মানুষের বসতবাড়ির উঠানে চলাচলের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে দৈনন্দিন কাজে ব্যাঘাতের পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। তারা জানায়, আমি বের হতে পারছি না, 5 দিন ধরে কলেজে যেতে পারছি না। আমাদের এলাকার ছেলে মেয়েরা কলেজে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না। ছোট ছোট বাচ্চাদের অসুখ বেড়ে গেছে, ডায়রিয়া, ডেঙ্গু এগুলো হচ্ছে শুধুমাত্র এই পচা পানির কারণে। আর বল যাইতে সমস্যা বেশি। আর বল খরচ যেগুলো ভারের নাতিপুতি স্কুল যেগুলো ভারের রাতি বললে হস্তবর্ণ ধরের পানি গলি আর কোন আর কি পারবে আর পানি রাস্তা করে দিবা দিয়ে আর সাইড দিয়ে আর ফল আচরা কেন করে যাইব খরচত। পানির সমস্যা, পানি যাই না ভারের গরবাড়ি ধান চল, তারপরে আলুগুলো মরিচ সম্পূর্ণ বেডরুম পানির মধ্যে ডুবো। পানির কারণে আরো তো সমস্যা আজিও নতুন ডায়রিয়ার মতো অসুবিধার মধ্যে সরকার তুম ইয়ান যদি সরকারের যদি আরো যদি ইয়ান করে সবাই সামাল আর কোন এখন ফত সমস্যা পানি জানি পারে আর এখন পানির ফত গড়ি দিয়া পড়ে দেয় দাম চলে আর বেতন দিছি কি আর ঘরত বেশি পানি উঠে দাম চল এত পানি বন্ধ করে দিয়ে পানির ফত আর বন্ধ করে ফেলা দিয়ে আগে আর তো নিতে পানি যেত পানি এখন বন্ধ করে ফেলা দিয়ে ফাইগের পানি তো আর তো ব্যবহারের পানি তো জানি পারে ইয়ে তো 2 সপ্তাহ ধরে জব দিল পানির যাইবার ফত গড়ি দিয়া ফুরিয়ে। পানিবন্দী অবস্থায় সুষ্ঠু সমাধান চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন অজিত বড়ুয়া। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে দেখার জন্য নির্দেশনা দেন ইউএনও। নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।